মুভির শুরুতে আমরা জিমি নামের এক বাচ্চাকে দেখতে পাই। ইমিউনিটি সিস্টেম ছাড়াই তার জন্ম হয়েছিল, এমনকি ছোট ছোট জীবাণুতেও তার সমস্যা ছিল, যেন তাকে আইসোলেশনে রাখা হয়। যতক্ষণ না কোনো জিনিস ডিকন্টামিনেটেড বা স্যানিটাইজ না করা হতো ততক্ষণ কোনো জিনিসই সে ছুঁতে পারত না। তার মা মিসেস লিভিংস্টন জিমিকে নিয়ে এত বেশি প্রোটেক্টিভ ছিল যে সে কাউকে ঘরে আসতে দিত না। জিমির বয়স 4 বছর হওয়ার পর মিস্টার অ্যান্ড মিসেস লিভিংস্টন তাকে এক বাবলে করে বাড়িতে নিয়ে আসে। তার রুমেও বড় একটি বাবল ছিল যেটাতে তাকে থাকতে হতো। খাওয়া, খেলা সবকিছু সেখানে ছিল। বাবলে দুটি প্রোটেক্টিভ হ্যান্ড ছিল, সেটার মাধ্যমে তার মা বাবা তাকে ছুঁতো। জিমির সব খেলনাও স্যানিটাইজ করে বাবলে রাখা হতো। মিসেস লিভিংস্টন ন্যাশনালিস্ট ছিল, আর সে জিমিকে কেবল সেসবই শেখাতো তা তার ঠিক মনে হতো। সে তার সমস্ত বিচার তার উপর চাপিয়ে দিত, যার কারণে জিমি বাইরের দুনিয়ার ব্যাপারে কিছুই জানতো না। শহরের সবাই এই ইউনিক বাবল বয়ের ব্যাপারে জানতো, কিন্তু তাকে সাহায্য করার পরিবর্তে তারা তাকে নিয়ে মজা করত। প্রতিবেশীদের বাচ্চারা নিজেদেরকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুড়িয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে জিমিকে নিয়ে উপহাস করত। জিমি সবসময় ঘরে তৈরি খাবারই খেত, আর এই খাবারও তাকে প্লাস্টিক টিউবে ডিকন্টামিনেট করে দেওয়া হতো। দেখতে দেখতে সময় কাটতে থাকে, আর জিমির বয়স 16 বছর হয়ে যায়। একদিন জিমি জানালার সামনে দাঁড়িয়ে দেখে যে তার পাশের বাড়িতে নতুন একটি মেয়ে থাকতে এসেছে, যার নাম ক্লোই। তাকে দেখে সে তাকে ভালোবেসে ফেলে, কিন্তু সে মেয়ে ভালোবাসা আর এসব ইমোশনের ব্যাপারে কিছুই জানা ছিল না। তার মা তার এই ভালোবাসার ব্যাপারে জেনে যায়, আর সে তাকে বোঝাতে থাকে যে এইসব ভালোবাসা অ্যাট্রাকশন বলে কোনো কিছু হয় না, এসব কিছু ঠিক নয়। জিমি পরবর্তী কয়েক বছর সে তার জানালা দিয়ে ওই মেয়েটিকে দেখত, আর ক্লোইও জানতো যে জিমি প্রায় তার দিকে তাকিয়ে থাকে, আর সেও জিমিকে পছন্দ করতে শুরু করে। জিমি ওই মেয়েটিকে দেখে অনেক আলাদা কিছু অনুভব করছিল, যেখানে সে এসবের ব্যাপারে কিছুই জানা ছিল না। একদিন সকালে সে এই ফিলিংস নিয়ে ঘুম থেকে ওঠে, আর এই ফিলিংস এর কারণে তার সাথে সকাল সকাল কি হয়েছে তা সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু সে অনেক লজ্জিত হয়। তার মা এসে তাকে শান্ত করে। অন্যদিকে ক্লোইর বন্ধুরা জিমিকে বাবল বয় বলে তাকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু ক্লোইর জিমিকে নিয়ে মজা করার বিষয়টা একদম ভালো লাগতো না। তাই তার বন্ধুরা তাকে নিয়ে মজা করলে সে অনেক রেগে যেত। একদিন ক্লোই জিমির বাড়িতে আসে, আর মিসেস লিভিংস্টন তাকে ভিতরে আসতে বলে। সে তার বাড়ির সব জায়গায় প্লাস্টিকের টিউব দেখতে পায়। সে অনেক অবাক হয়ে জিমির বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। জিমি তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে তার মাকে ছাড়া আর কোনো মেয়েকেই এত কাছ থেকে তার রুমে দেখেনি। ক্লোই তার সাথে কথা বলে। সে জিমিকে বলে যে তার গিটার তার অনেক ভালো লাগে, আর তখন জিমি তার প্লাস্টিকের হাত দিয়ে তাকে গিটার বাজানো শেখায়। এরপর তারা দুজন প্রতিদিন দেখা করতে থাকে, কিন্তু মিসেস লিভিংস্টনের তার বন্ধুত্ব একদমই পছন্দ করতো না, কিন্তু এই ব্যাপারে সে কিছুই করতে পারবে না। তারা দুজনও একসাথে তাদের সময় কাটাতে থাকে। ক্লোই জিমের জন্মদিনে তাকে এক বাবলে করে গিনিপিগ গিফট করে, এমনকি হ্যালোউইন কি তা বোঝানোর জন্য সে কিছু বাচ্চাকে তার রুমে এনে হ্যালোউইন সেলিব্রেট করে। দুজনই একে অপরকে পছন্দ করতে শুরু করে। এক রাতে ক্লোই নেশাগ্রস্ত হয়ে জিমির রুমে এসে তার বাবলের ভেতর ঢোকার চেষ্টা করে। সে জিমিকে বলে যে সে তার থেকে আর দূরে থাকতে পারবে না, কিন্তু তবুও জিমি তাকে বাবলের ভিতর নেয় না। এতে ক্লোই অনেক মন খারাপ করে, আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ক্লোই বুঝতে পেরেছিল যে জিমি তাকে কখনোই নিজের করে নেবে না। কিছুদিন পর মার্ক নামের এক ছেলের সাথে ক্লোইর বিয়ে ফিক্স হয়। পরদিনই ক্লোই জিমির রুমে এসে তার এঙ্গেজমেন্ট রিং দেখিয়ে বলে যে নায়াগ্রা ফলসে পরের সপ্তাহে তার বিয়ে হতে চলেছে। এসব শুনে জিমি অনেক মন খারাপ করে, কিন্তু সে তার ফেসে তা দেখায় না। ক্লোইও অনেক মন খারাপ করে জিমিকে একটা গিফট দেয়, কিন্তু জিমি তা প্রত্যাখ্যান করে, আর সে ক্লোইর দেয়া গিনিপিগ ফিরিয়ে দেয়। এটা দেখে ক্লোইর চোখে পানি চলে আসে, আর সে মন খারাপ করে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। কিছুক্ষণ পর জিমি ক্লোইর দেয়া গিফট ওপেন করে। সে দেখে যে ক্লোই তাকে এক স্নো গ্লোভ দিয়েছে, যেটাতে লেখা আছে আই লাভ ইউ। এটা দেখে জিমি অনেক অবাক আর খুশি হয়, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। ক্লোই সেখান থেকে চলে গেছে, কিন্তু জিমি ডিসাইড করেছে যে সে তার রুম থেকে যে কোনো ভাবে বের হবেই, আর তার ভালোবাসাকে সে অর্জন করবে। তাই তার বিয়ে আটকানোর জন্য সে নায়াগ্রা ফলসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টে সে একটি পোর্টেবল বাবল শিল্ড বানায়। এরপর সে তার বাবা মাকে না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। জিমি এই প্রথমবার তার ঘর থেকে বাইরে বের হয়েছে। সে তার চারপাশের মানুষ, আকাশ, মাটি দেখে অনেক খুশি ছিল। যখন সে বাস স্টপে পৌঁছায় তখন তাকে সেখানে টিকিটের ব্যাপারে জিজ্ঞেস করা হয়।
তখন তার মনে পড়ে যে সে টাকা আনতে ভুলে গেছে। সে সেখান থেকে বাড়ি ফিরে যেতে থাকে, কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি বাস এসে তাকে ধাক্কা দেয়। এতে সে মাটিতে পড়ে যায়, কিন্তু তার বাবলের কারণে তার কিছুই হয় না। বাসে বসে থাকা সবাই বেরিয়ে আসে আর তারা জিমিকে সাহায্য করার জন্য তাকে লিফট দিতে চায়। জিমি এতে রাজি হয়ে যায়। বাসে ওঠার পর সে জানতে পারে যে তারা সবাই ধার্মিক মানুষ আর তারা এক রিলিজিয়াস জায়গায় যাচ্ছে, কিন্তু জিমি রিলিজিয়াস স্রষ্টা এসবের ব্যাপারে কিছুই জানে না। তাই সে তাদের সাথে অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে, কিন্তু এতে সবাই রেগে গিয়ে তাকে বাস থেকে বাইরে ছুঁড়ে ফেলে চলে যায়। সমস্ত ধার্মিক লোকেরা তাদের ডেস্টিনেশনে পৌঁছে জানতে পারে যে বাবলের ভেতরে থাকা লোকটি হলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো লোক, যার সাহায্যের প্রয়োজন। এটা জানতে পেরে তারা জিমিকে আবার খোঁজার জন্য বেরিয়ে যায়। এদিকে জিমির স্লিম নামের এক লোকের সাথে পরিচয় হয়। সে এক ব্যান্ডের সদস্য ছিল। সে তার পুরো জীবনের ব্যাপারে এবং নিজের ভালোবাসার ব্যাপারে তাকে বলে। স্লিমও এতে অনেক ইমোশনাল হয়ে জিমিকেও তার গার্লফ্রেন্ড ওয়াইল্ড ফায়ারের ব্যাপারে বলে, যাকে সে এখনো ভালোবাসে। এরপর তাদের দুজনের বন্ধুত্ব হয় আর তারা দুজন ক্লোইকে খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে মিসেস লিভিংস্টন জিমিকে না দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। জিমির মা বাবা তার খোঁজ করার জন্য পুলিশ স্টেশনে চলে যায়, কিন্তু পুলিশ 24 ঘন্টার পরই এর যাচ করবে। এদিকে জিমি আর স্লিম উইগাস পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য থামে। উইগাস পৌঁছে তারা এক ক্যাসিনোতে গিয়ে অনেক আনন্দ করতে থাকে, কিন্তু জিমির হাতে বেশি দিন সময় ছিল না। 2 দিন পরই ক্লোইর বিয়ে, তাই সে স্লিমকে ক্লাবে রেখে একটা স্কুটার চুরি করে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর জিমি তার মা বাবার গাড়ি দেখতে পায়। তারা দুজনও তাকে বাধা দিচ্ছিল আর এই তাড়াহুড়োর কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু এর কারণে সে একটি ট্রেনে আটকে যায়। সেখানে কিছু অদ্ভুত দেখতে লোক ছিল। তারা জিমিকে ধরে তাদের বস ডক্টর ফ্রেডিকের ব্যাপারে কথা বলে, যে তাদের সবাইকে ধরে আটকে রেখেছে আর তার শোতে তাদেরকে ব্যবহার করে। এরপর জিমি ডক্টর ফ্রেডিকের সাথে দেখা করে। সে ছোট্ট সাইজের মানুষ ছিল। জিমি ভুলবশত তাকে নিচে ফেলে দেয় আর অজান্তেই বাকিদেরকে মুক্ত করে দেয়। এরপর সে নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন সে স্কুটার ব্যবহার করতে পারবে না, তাই কারো সাহায্য নেওয়ার জন্য সে এক রেস্টুরেন্টে যায়। ওই রেস্টুরেন্টে কিছু পুলিশ অফিসার ছিল। তারা পুষ্পক নামের এক ইন্ডিয়ান লোককে তার পোশাকের জন্য তাকে বলি করছিল। জিমি সেখানে গিয়ে তাদেরকে বলে যে তার ইমিউনিটি নেই, তাই সে এক বাবলে আটকে আছে। এটা শুনে সেখানকার সবাই পালাতে থাকে, কারণ তারা ভেবেছে যে জিমির বাবলে কোনো ভাইরাস রয়েছে আর তা দ্রুতই অসুখ ছড়াবে। আর এই ছোটাছুটির কারণে রেস্টুরেন্টে আগুন লেগে যায়। তখন পুষ্পক জিমির কাছে এসে তার ট্রাকে করে নায়াগ্রা ফলসে নিয়ে যেতে রাজি হয়। এদিকে মিসেস লিভিংস্টন ডক্টর ফ্রেডিকের কাছে পৌঁছে যায়। ডক্টর ফ্রেডিক তাদেরকে বলে যে জিমি নায়াগ্রা ফলসের দিকে যাচ্ছে। এটা শুনে মিসেস লিভিংস্টন অনেক রেগে যায়। সে বুঝে যায় যে এসব কিছু ক্লোয়িং এর কারণে হচ্ছে। এজন্য সে ক্লোয়িংকে ফোন করে আর জিমির পালানোর জন্য তাকে দোষ দিতে থাকে। এদিকে পুষ্পক আর জিমি নায়াগ্রা ফলসের দিকে যাচ্ছিল, কিন্তু তখন তাদের ট্রাক একটি গরুর সাথে ধাক্কা খায়। এতে পুষ্পক অনেক কাঁদতে থাকে, কারণ তার জন্য গরু ভগবানের প্রতীক। কিন্তু জিমি তার মায়ের শেখানো কথা অনুযায়ী বলে যে কোনো ধর্মই পশু পাখিকে ভগবান মানে না। এটা শুনে পুষ্পক অনেক রেগে যায় আর তাকে গাড়ি থেকে বের করে দেয়। জিমি হাঁটতে হাঁটতে এক টাউন পর্যন্ত পৌঁছে যায়। সামনে সে একটা ক্লাব দেখতে পায়, সেখানে সে সাহায্যের জন্য চলে যায়। এর মাঝে স্লিম পুষ্পকের কাছে পৌঁছে যায়। পুষ্পক তাকে সত্যি বলে দেয়। এরপর স্লিপ পুষ্পককে রিকোয়েস্ট করে বলে যে সে যেন তাকে আর তার লোকদেরকে লিফট দেয়, যাতে তারা জিমিকে সাহায্য করতে পারে। এরপর তারা সবাই পুষ্পকের ট্রাকে করে জিমিকে খুঁজতে বের হয়। এদিকে জিমি ক্লাবে যায়, কিন্তু সেখানে দুজন মেয়ের রেসলিং চলছিল। জিমি তাদের কাছেই ছিল, তাই তাকে স্টেজে আনা হয়। আর ওই দুইটি মেয়ে তার বাবল ফাটানোর জন্য কুস্তি করতে থাকে। সে সেখান থেকে কোনোভাবে বের হওয়ার পর তার সাথে ওই ধার্মিক গ্রুপের লোকের দেখা হয়। তারা তাকে জোর করে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু ততক্ষণে সেখানে স্লিম চলে আসে আর সে তাদেরকে বাধা দিতে থাকে। আর তখন তাদের ঝগড়া শুরু হয়। এসব দেখে জিমি চুপচাপ সেখান থেকে চলে যায়। সিগনালে সে এক বৃদ্ধের গাড়ি দেখতে পায়। সে তাকে লিফট দেয়। এরপর তারা দুজন নিজেদের সফরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। জিমি সকালে উঠে দেখে যে গাড়ি চলছে ঠিকই, কিন্তু বৃদ্ধ লোকটি মারা গেছে। আর তখন তাদের গাড়িটি এক বিলবোর্ডের সাথে ধাক্কা খায় আর জিমি এক স্টোরে গিয়ে পড়ে। আর সেখান থেকে ফাইনালি সে ক্লোইকে কল করে, কিন্তু মার্ক তার ফোন উঠায়। মার্ক হলো ক্লোইর হবু স্বামী। সে জিমিকে অনেক আজে বাজে কথা শোনায় আর বলে যে তুমি হেরে গেছো, 1 ঘন্টার মধ্যে আমার ক্লোইর সাথে বিয়ে হতে যাচ্ছে। এতে জিমি নিরাশ হয়ে তার মাকে কল করে তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর তার মা বাবা সেখানে আসে আর জিমিকে গাড়িতে বসিয়ে দেয়। মিসেস লিভিংস্টন ওয়াশরুমে গেলে মিস্টার লিভিংস্টন জিমিকে জিজ্ঞেস করে
প্রথমবার বাইরে বের হয়ে কেমন লাগলো। সে তাকে বোঝায় যে কোনো কাজ করার আগে ওই কাজ সম্পূর্ণ হওয়ার আগেই আমাদের গিভ আপ করা উচিত নয়, আমাদের ওই কাজ সম্পূর্ণ করার পুরো চেষ্টা করা উচিত। নিজের বাবার মুখে এই কথা শুনে জিমি অনেক ইন্সপায়ার হয় আর সে ক্লোয়ির সাথে দেখা করার জন্য চলে যায়। মিসেস লিভিংস্টন ফিরে এসে সেও জিমির পিছু করতে থাকে আর ওই সময় ওই ধার্মিক লোকেরাও জিমিকে খুঁজে পায় আর তার পিছু করতে থাকে। ততক্ষণ স্লিমও তার বাইকার বন্ধুদের সাহায্যে জিমিকে সাহায্য করতে আসে। তখন স্লিম সেখানে মিসেস লিভিংস্টনকে দেখতে পায়। সে স্লিমেরই প্রথম ভালোবাসা ছিল, ওয়াইল্ড ফায়ার। আর তখন সবাই হঠাৎ রিয়েলাইজ করে যে তারা সবাই প্লেনের রানওয়েতে গাড়ি চালাচ্ছে। তখন সেখানে একটি নর্মাল প্লেন উড়ে যায়। ওই পাইলটের সাহায্যে জিমি প্লেনে চড়ে যায়, কিন্তু ফলসে যাওয়ার সময় তারা পানিতে পড়ে যায়। জিমি কোনোভাবে পানি থেকে বের হয়ে চার্চে পৌঁছে যায়, যেখানে ক্লোয়ি আর মাকের বিয়ে হচ্ছিল। তখন জিমি জোরে চিৎকার করে ক্লোয়িকে বিয়ে করা থেকে বাধা দেয়। সে ক্লোয়ির সামনে নিজের ফিলিংস আর নিজের ভালোবাসার কথা প্রকাশ করে আর তার জন্য সে তার প্রাণের ঝুঁকি নিয়ে ওই বাবল ছিঁড়ে ফেলে। নিজের জীবন ঝুঁকিতে ফেলে সে ক্লোয়িকে কিস করে, কিন্তু এটা করার কারণে সমস্ত জীবাণু তার চারপাশে চলে আসে, যার ফলে মুহূর্তের মধ্যে সে অজ্ঞান হয়ে যায়। তখন মিসেস লিভিংস্টন তার ছেলেকে মৃত অবস্থায় দেখে অনেক কষ্ট পায়, কিন্তু তখন মিস্টার লিভিংস্টন এসে তার স্ত্রীকে সব সত্যি সবাইকে বলতে বলে। আর তখন রিভিল হয় যে জিমির কোনো অসুখ ছিল না, সে একদমই সুস্থ স্বাভাবিক মানুষ ছিল, কিন্তু পৃথিবীর খারাপ দিকগুলো থেকে তাকে বাঁচানোর জন্য তার মা এই নাটক করেছিল। জিমিকে অনেক ডাকার পর তার জ্ঞান ফিরে আসে। সে এইসব সত্যি শুনে অনেক অবাক হয়। সে তার মায়ের উপর রেগে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে তার মাকে ক্ষমা করে দেয়। আর শেষে ক্লোয়ি আর জিমি একে অপরকে জড়িয়ে ধরে। এর কিছু মাস পর আমরা দেখি যে ক্লোয়ি আর জিমি একে অপরকে বিয়ে করে, যেখানে অনেক ইন্ডিয়ানরাও ছিল। আর তারা ওই সমস্ত লোককে ইনভাইট করেছিল যারা এই জার্নিতে জিমিকে সাহায্য করেছিল। মিস্টার লিভিংস্টন, মিসেস লিভিংস্টন আর স্লিম তিনজনই কাপল হয়ে গেছিল। এরপর জিমি তার হানিমুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এভাবেই এই কমেডি আর রোমান্টিক মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।